উম্মত, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে মন্দ বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, ইন্নী সাইম। তুমি শুধু বলতে থাকো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। তুমি হাজার বললেও আমি জবাব দেব না, কারণ আমি রোজাদার। রোজাদারের পরিচয়ই আলাদা, রমজানের কদরই আলাদা, রমজানের কদরই আলাদা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শোনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যেই মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিছি। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছেন। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছেড়েন। এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করে, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেটকে মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। এটি থুন আপনি আপনার কাছে রাখেন। আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আপনি আমার লাগবে। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়ে ফেড়ে, যাতে জুতা দিয়ে। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে, নতুন জুতা দিয়ে ফিরবে। হ্যাঁ, নতুন জুতা দিয়ে ফিরবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো, সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও, সে বলে লাগবে না, আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে, ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে আলগা একটা ফিতা লাগাই দিছে, ওই যে এটা এবার নতুন আইছে, বেকুব ছুটছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনদে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা, ওইটাতে লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবারের জুতা মাথাত ফিনদে, তাইলে না একটা দারুণ হইল। গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতা তো কোথায় ফিনদে? তো নতুন আইলো কি? নতুন কি আসছে বলে? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। যে যা জিজ্ঞেস করে সব কিছু রমজান এই কথার লগে মিলাইয়া বল। আজকে অনেক কিছুদিন ধরে মাহফিল ভাই রমজানের আগে আর সম্ভব না, রমজানের সময় ডেট নিবে, রমজানের পর থেকে আবার ডেট চাইবে, আমার রমজানের আগে আমি আবার উমরায় চলে যাব, রমজানের সময় আমি আবার এতেকাফে বসব। মানে সব কথার মধ্যেই রমজান, সব কিছু মিলাইতেছি যে এটা এদিকে, ওইটা ওইদিকে, এটা এমনে, ওইটা এমনে। আম্মা বাসায় আসবে, কথা বলতেছিলাম বাসায় যে রমজানের আগে, তো আমার বড় বোন বলতেছে তুই বাসায় ভাই উমরা যাওয়ার আগে, আমি রমজানের আগে পারতাম না। মানে সব কথাই কি নিয়া রমজান, রমজানই মূল ফিকির। এই মাহে রমজান কবে আসবে, রমজান আমি কখন পাবো রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাগাতার 2 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মাওলা রমজান তো চলে আসছে, আর মাত্র 2 মাস আমাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস এই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি বরকত দেন? সব দিকের বরকত। এক ইমানদারের জন্য সব দিকের বরকত দেন। হায়াতে বরকত দেন যাতে রমজান পেতে পারে, সুস্থতার বরকত দেন যাতে সুস্থ থেকে ইবাদত করতে পারে, হ্যাঁ, পেরেশানি থেকে বিরত থাকবার এর মধ্যে বরকত দেন যাতে করে এক মনে আপনার ইবাদত করতে পারে। রমজান তো আছে কিন্তু আমি বেঁচে নাই, তাহলে তো হইল না। আমি বেঁচে তো আছি, রমজানও আসছে কিন্তু অসুস্থ, বন্দিগি করতে পারলাম না, তাইলেও তো হইল না। সুস্থও আছি কিন্তু পারিবারিক অনেক পেরেশানি, বিভিন্ন মুখী যন্ত্রণা, যার কারণেও নীরবে ইবাদত করতে পারলাম না, তো এটাও তো মুসিবত। এই জন্য হার কিসিমের বরকত আল্লাহ যতভাবে হইলে আমি আপনার বন্দিগিটা নিরাপদে করতে পারবো, ইবাদত নিরাপদে করতে পারবো, সেইটা আপনার কাছে চাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস রমজানে যেন স্বস্তি, শান্তি, নিরাপদে বেঁচে থেকে সুস্থ থেকে যেন আল্লাহর বন্দেগী করতে পারে, এই জন্য 2 মাস আল্লাহর কাছে টানা দোয়া। এর দ্বারা বোঝা যায় রমজানের কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। এই এক দোয়া থেকেই আন্দাজ করা যায় যে 2 মাস তিনি আল্লাহর কাছে বরকত চাইতেন। আল্লাহ হার লাইনে বরকত। মনে করেন রমজান পর্যন্ত আমরা পৌঁছলাম, হায়াতও বেঁচে আছি, আমরা সুস্থও আছি, তো বাজারে যথাযথ পণ্য, রমজানের খাদ্য সামগ্রী বাজারে নাই, এটাও তো পেরেশানি, পেরেশানি কিনা বলে।